নমস্কার, সমাধান.com-এ সবাইকে স্বাগত। আজকে আমি 10খানা জেনারেল কোশ্চেন নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে উপরে কোশ্চেনগুলি দেখেছেন, এই ধরনের কোশ্চেন নিয়ে আজকের এই প্রতিবেদন। চলুন শুরু করা যাক। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন কাজে সিলিকন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? পাশে ইংরেজিতেও দেওয়া আছে, নিচে অপশানগুলো দেওয়া আছে। সঠিক উত্তরটি হলো অপশান সি, খুব কঠিন পদার্থ দিয়ে কাটা হয়। আসছি পরের কোশ্চেন, সমুদ্রের জলের গড় লবণাক্ত কত? দ্য এভারেজ স্যালিনিটি অফ সি ওয়াটার ইজ। নিচের অপশানগুলো দেওয়া আছে, দেখো অপশানগুলো থেকে বলো কোনটা সঠিক উত্তর। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 3.5%। চলে আসছি 3 নম্বর প্রশ্নে, যখন একটি লোহার পেরেক মরিচা পায় তখন যে আয়রন অক্সাইড গঠিত হয় সেটি কি? নিচের অপশানগুলো দেওয়া আছে, বলতে হবে সঠিক উত্তর। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা পারছো না তাদের জন্য বলছি, অপশান সি, মরিচার ওজন বৃদ্ধির সাথে সাথে ওটা সংগঠিত হয়। চলে আসছি 4 নম্বর প্রশ্নে, গ্যালভানাইজ লোহার শিট এর উপরে একটা আবরণ থাকে, সেটা কিসের আবরণ? নিচে 4টে অপশান দেওয়া আছে, বলতে হবে সঠিক উত্তরটা। যারা সঠিক উত্তরটি পেরেছো ভালো। আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশান সি, জিঙ্ক বা দস্তা। চলে আসছি পরের কোশ্চেন, কার্বনের বিভিন্ন অ্যালোট্রপের মধ্যে কোনটি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি হবে সেটা আপনাদের উত্তর দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর সঠিক উত্তর হচ্ছে হীরা সবচেয়ে শক্ত আর গ্রাফাইট হচ্ছে নরম। পরের কোশ্চেন, এই যে উপরে 3-4টে ধাতু দেওয়া আছে, এই ধাতুগুলোকে কোন ধরনের ধাতু বলা হয় বা কোন গ্রুপের মধ্যে এগুলো পড়ে? সেটা আপনারা অপশানগুলো দেখতে পাচ্ছেন। অপশানগুলো দেখে বলতে হবে সঠিক উত্তর কী। যারা পেরেছো ভালো, যারা পারোনি তাদের জন্য বলে দিও, এই ধাতুগুলোকে ট্রানজিশন ধাতু বলা হয়। 7 নম্বর কোশ্চেন, ভারী জল কি বা হেভি ওয়াটার কি? আমরা যে ভারী জল বা হেভি ওয়াটার নামে যেগুলোকে পরিচিত, নিচের অপশানগুলির মধ্যে বলতে হবে কোনটা সঠিক উত্তর। যারা উত্তর দিতে পেরেছো ভালো, যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে অপশান এ এর সঠিক উত্তর। চলে আসছি 8 নম্বর প্রশ্নে, গ্যাসের শনাক্তযোগ্য গন্ধ প্রদানের জন্য অন্যথায় গন্ধহীন এলজিপি রান্নার গ্যাসে যোগ করা হয় রাসায়নিক একটি যৌগ। নিচের কোন যৌগটা যোগ করা হয়? যদি সঠিক উত্তর জানা থাকে ভালো, যদি না জানা থাকে আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সালফার। সালফার যোগ করা হয়। আসছি 9 নম্বর প্রশ্নে, সমস্ত অ্যাসিডের সাধারণ উপাদান হলো ড্যাশ। অর্থাৎ আমরা যে ধরনের অ্যাসিডগুলো জানি তার একটা কমন বা সাধারণ উপাদান আছে, সেই উপাদানটা কি? যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ। না হলে যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, অপশান এ অর্থাৎ হাইড্রোজেন। চলে আসছি 10 নম্বর বা শেষ প্রশ্ন, ননস্টিক রান্নার পাত্রে কিসের প্রলেপ দেওয়া থাকে?
যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি সবাই এর উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই রকম ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।